তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি হবে রেফারেন্স ক্লিপ এক্সপ্লেনেশন। মানে মুভি ওয়েব সিরিজে যে রিয়েল লাইফ ইনসিডেন্ট গুলো মিম আর ওয়ার্ল্ড পলিটিক্স এর নিউজ বা ইস্যু থেকে ইন্সপায়ার্ড হয়ে যে সিন মেক করে থাকে এমন একটাই ক্লিপ দেখাবো। আর এটা রিসেন্টলি রিলিজ পাওয়া দি বয়েজ সিরিজের 5th সিজনের প্রথম এপিসোডটাই। তো চলো শুরু করা যাক। তো হোমল্যান্ডার কি করে, তার ভোট টাওয়ারে একটা মিটিং অর্গানাইজ করে, যেখানে উপস্থিত থাকে তার কোম্পানির সকল শেয়ার হোল্ডারগণ এবং পরিচালকগণ। হোমল্যান্ডার বিগ স্ক্রিনের সামনে এসে সবার সামনে বক্তৃতা দেওয়ার সময়ই স্টারলাইট কি করে ভোট টাওয়ারের ভিতর ঢুকে পড়ে ছদ্মবেশে ফায়ার ক্র্যাকারের টিমের একজন সদস্য হিসেবে। স্টারলাইটও কিন্তু হোমল্যান্ডারের দি 7 বোর্ড এর একজন মেম্বার ছিল, কিন্তু যখন সে হোমল্যান্ডারের আসল চেহারা বুঝতে পারে তখনই সে বোর্ড 7 ত্যাগ করে আর তার মুখোশ উন্মোচনে লেগে পড়ে। কিন্তু হোমল্যান্ডার এর পাওয়ারের কারণে সে আমেরিকানদের কাছে হয়ে পড়ে টেররিস্ট, আর বুচার সহ তার সকল মেম্বাররা খেতাব পায় এই টেররিস্ট সংগঠনের মেম্বার হিসেবে। স্টারলাইট ভোট টাওয়ারে ঢোকার একমাত্র কারণ হলো তার কাছে একটা ভিডিও ক্লিপ আছে, যেটাতে দেখা যায় হোমল্যান্ডার ফ্লাইট 37 বিমান ক্র্যাশ হওয়ার সময় সবাইকে মেরে ফেলতে চেয়েছিল। আর এই ক্লিপটাই হোমল্যান্ডারকে ধ্বংস করে দিতে পারে ধারণা স্টারলাইটের। তাই সে ঢুকে পড়ে ভোট টাওয়ারের কন্ট্রোল রুমে আর সেই ক্লিপটি রান করে দেয়, যা হোমল্যান্ডার যখন বক্তৃতা দিতে থাকে তখন তার পিছনে বিগ স্ক্রিনে সেই ভিডিও ক্লিপটি রান হতে থাকে। আর তখনই সকল শেয়ার হোল্ডাররা অবাক হয়ে তা দেখতে থাকে। সবাই হোমল্যান্ডারের আসল রূপটি বুঝতে পারে। তখন সবাই দেখতে পায় হোমল্যান্ডারের এক অন্য চেহারা, ভিলেন রূপের চেহারা। আর হোমল্যান্ডারও তখন এটা দেখে একেবারেই থমকে যায়। এখন সে কি করবে? সবাই তো তার আসল রূপ জেনে গেল। তখনই হোমল্যান্ডার কোনো উপায় না পেয়ে চিন্তা ভাবনা করে, কেননা এখানে থাকা সকল শেয়ার হোল্ডারদের হত্যা করে ফেলা যাক। আর যেই নাকি সে তার চোখ দিয়ে লেজার রশ্মি বের করতে যায়, তখনই সেজ তার হাত ধরে তাকে আটকায়, যে বিষয়টি আমাকে সামলাতে দাও। সেজ হলো পৃথিবীর সবচেয়ে হাই আইকিউ পার্সন, আর সেও ভোট 7 এর একজন মেম্বার। তো সেজ কি করে, তার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে পোস্ট আপলোড করে বলে যে এই ভিডিওটি সম্পূর্ণ এআই, মানুষকে বিভ্রান্ত করার জন্যই তৈরি করা হয়েছে স্টারলাইটের দ্বারা। আর হোমল্যান্ডারের কিছু গৃহপালিত কন্টেন্ট ক্রিয়েটর থাকে, তাদের নির্দেশনা দিয়ে দেয় যাতে তারা ইচ্ছামতো প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণের দৃষ্টি সরিয়ে রাখতে পারে। আর এই সিনগুলি কিন্তু অ্যাকচুয়ালি রিয়েল। ওয়ার্ল্ডের খারাপ পলিটিশিয়ানরা যারা তাদের অপকর্ম ঢাকতে বিশাল সংখ্যক এরকম গৃহপালিত কন্টেন্ট ক্রিয়েটর লালন পালন করে থাকে। বিভিন্ন সাইবার টিম চালায় তারা, যাতে কমেন্ট আর পোস্টের মাধ্যমে তারা তাদের ভাইরাল ইস্যুগুলো হাইড করে ফেলতে পারে। আর হোমল্যান্ডারের ক্লিপও এইভাবে হাইড হয়ে পড়ে আর ফ্লপ হয়ে যায় স্টারলাইটের পরিকল্পনা। সেই রেফারেন্স ক্লিপটা দেখাবো, যেটা অরিজিনাল থেকে পুরোপুরি হুবহু কপি করা হয়েছে। যেটা হয়, হোমল্যান্ডার ফায়ার ক্র্যাকারের একটি শোতে যায় নিজের সম্পূর্ণ স্টেটমেন্টটি দিতে এই ক্লিপের ব্যাপারে। সেখানে সে ওই ভিডিওটা পজ করে বলে, এটা একেবারেই বোঝা যাচ্ছে সস্তা একটা এআই ক্লিপ, যেখানে আমার 7টা আঙ্গুল দেখা যাচ্ছে, যেটাই প্রমাণ করে টেররিস্ট স্টারলাইট কতটা দুর্বল স্ক্রিপ্ট খেলেছে এখানে। আর এই সিনটা কিন্তু কয়েকদিন আগে ইরান আর ইসরায়েল যুদ্ধে নেতানিয়াহুর একটা ভাইরাল ভিডিও থেকে ফুললি কপি করা বলা যায়, যেখানে বেঞ্জামিন নেতানিয়াহু মারা গিয়েছে এমন সংবাদ মাধ্যমে দেখা যায়। আর তার ভিডিওটিতে তাকে বলা হয় তার এখানে 6টি আঙ্গুল দেখা যাচ্ছে। ইরানের সংবাদ মাধ্যমে এমনই দাবি করা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই। এরকম ইন্টারেস্টিং ক্লিপ এনজয় করতে যেই প্ল্যাটফর্ম থেকে ভিডিওটি সেখানে কানেক্টেড হয়ে যেতে পারো। তো টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।